আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যেহেতু কৃষিগুচ্ছের যে মেরিটের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই যে রেজাল্ট প্রকাশিত হলো এর পরবর্তীতে আসলে কিছু কাজ রয়েছে আমাদের। ঠিক আছে? অনেকেরই হয়তো মন খারাপ যে ভাই আমার হচ্ছে এই পজিশনে ভালো কোনো সাবজেক্ট আসলো না বা হচ্ছে অনেকেরই হয়তো কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসছে। তো এর পরবর্তীতে আসলে আমাদের কি করণীয়? কিংবা হচ্ছে যাদের আসলে মন খারাপ বা হচ্ছে যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসে নাই, কাঙ্ক্ষিত বিষয়গুলো আসে নাই তাদের হচ্ছে কি করণীয় এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকে কথা বলবো মূলত যে মেরিটের রেজাল্ট এবং হচ্ছে পেমেন্ট প্রদান এবং হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে কিভাবে ভর্তি নেবে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে যে মেরিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা যে যে ইউনিভার্সিটি পেয়েছো, যে যে সাবজেক্ট পেয়েছো ওই সাবজেক্টেই তোমাকে অবশ্যই পেমেন্ট প্রদান করতে হবে। এখন এই পেমেন্ট যদি কেউ প্রদান না করো তাহলে কিন্তু সে পুরো সিস্টেম থেকেই বাদ পড়ে যাবে। অর্থাৎ এই যে এসিএস যে ভর্তি প্রক্রিয়াটা আছে এই সিস্টেম থেকে সে বাদ পড়ে যাবে। সো কৃষি গুচ্ছে তার পরবর্তীতে আর কোনো ধরনের আশা কিংবা হচ্ছে কোনো ধরনের কার্যক্রম সে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং তোমাদের যারা যারা মেরিটে আছো তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এখন পেমেন্ট প্রদান করা। যে সাবজেক্টে পেয়েছো সেই সাবজেক্ট থেকেই পেমেন্ট প্রদান করা। এখন পেমেন্ট কিভাবে প্রদান করব? আমরা আমাদের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে খুব সহজেই পেমেন্ট প্রদান করতে পারবো। কিভাবে প্রদান করব সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা একটু ভালো করে দেখে নিও। ইনশাল্লাহ রুমে বসেই ঘরে বসেই তোমার পেমেন্ট তুমি নিজে সাবমিট করতে পারবে। এর পরিবর্তে আসো যে মাইগ্রেশনের একটা প্রসেস আছে, যে মাইগ্রেশনটা কিভাবে হয় এবং হচ্ছে মাইগ্রেশন নিয়ে হচ্ছে অনেকেরই জানতে চাওয়া রয়েছে। তো মাইগ্রেশনটা সবসময় মনে রাখবা নিচ থেকে উপরের দিকে ওঠে। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এটা কখনো কি নিচ থেকে নামে না। এখন ধরো যাদের পজিশন এখন 3200 আছে, ঠিক আছে, 3200 আছে তারা নিশ্চয়ই হচ্ছে মানে ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা ভালো কোনো সাবজেক্ট পাও নাই। তুমি যে চয়েস দিয়েছো ডাজন্ট ফ্যাক্ট, বাট তোমার হচ্ছে একবার নিচের সারির বিশ্ববিদ্যালয় আসছে। তোমার প্রত্যেকটা অপেক্ষমান তালিকা প্রকাশ মাইগ্রেশনে উপরের দিকে উঠবে। এটা এমন না যে ধরো 5 4 3 2 1 এই পাঁচের মধ্যে আছে তোমাকে 4-এ উঠবে, তারপর 3-এ উঠবে, তারপর 2 উঠবে, এরকমটা না। এইখানে বিষয়টা হচ্ছে তোমার পজিশন অনুযায়ী এবং তোমার পজিশন এবং হচ্ছে কি তোমার চয়েস এই দুটোর উপর ভিত্তি করে ধরো 5 নম্বরে তোমার আসছে যেখানে খুলনা কৃষি আসছে, ঠিক আছে। এখন তোমার পজিশনে হচ্ছে আহ, যে পজিশন সেই পজিশনে হচ্ছে কি এই এখানে ধরো সিলেটে, ঠিক আছে, সিলেটে আসছে অন্য কারো। তার মানে তোমার এই 4-3-এর দিকে তাকাবে না, তোমার সরাসরি কি এই 2-এ চলে আসবে। বিষয়টা হচ্ছে এরকম যে তোমার পজিশন, চয়েস এবং হচ্ছে কি তোমার যে পজিশন সেটা অনুযায়ী হচ্ছে তোমার মাইগ্রেশন হবে। এবং এটা হচ্ছে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকেরই কিন্তু অটো মাইগ্রেশন চালু থাকবে। আবার বলছি, প্রত্যেকেরই অটো মাইগ্রেশন চালু থাকবে। কেউ যদি মনে করে যে আমার যে পজিশন আসছে এই পজিশন আমি স্যাটিসফাইড, তাহলে সেক্ষেত্রে সে বন্ধ করতে পারে। বি কেয়ারফুল। যদি মাইগ্রেশন কেউ বন্ধ করে সেটা চালু করার কোনো ধরনের প্রসেস নাই। তার মানে সেটা কোনোভাবেই চালু হবে না, কোনোভাবে চালু হবে না, এটা কোনো প্রসেস নাই। এটা কেউ পারবে না চালু করতে। অর্থাৎ মাইগ্রেশন একবার অফ হয়ে গেলে এটা কখনো অন হবে না। বুঝতে পারছো? তো এই হচ্ছে কয়েকটা কথা, যেটা হচ্ছে কি যে পেমেন্ট প্রদান এবং হচ্ছে মাইগ্রেশন। এবং এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অপেক্ষমান তালিকা থেকে কিভাবে ভর্তি নেবে। একটা মাইগ্রেশন, একটা অপেক্ষমান তালিকা, একটা মাইগ্রেশন, আরেকটা অপেক্ষমান তালিকা। তো এরকম ভাবে যে তিনটা অপেক্ষমান তালিকা প্রকাশ করবে এবং তিনটা মাইগ্রেশন হবে, হয়ে হচ্ছে তোমার প্রথম যে ভর্তি, চূড়ান্ত ভর্তি সেটা হবে। তো প্রাথমিকভাবে তোমরা হচ্ছে নিশ্চয়ই 10,000 টাকা জমা দিবা। ঠিক আছে, প্রত্যেকে কি করতে হবে, 10,000 টাকা জমা দিতে হবে। এর পরবর্তীতে যখন চূড়ান্ত ভর্তি হবে তখন কাগজপত্র এবং যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই সেই বিশ্ববিদ্যালয়ে যে টাকা লাগবে এর থেকে বেশি লাগলে যোগ করতে হবে, কম লাগলে বিয়োগ করতে হবে। মানে যদি কম লাগে, যেমন বাকির ভিতরে 6,000 টাকা ভর্তি, তাহলে তুমি 4,000 টাকা ফেরত পাবা। ঠিক আছে, 10,000 থেকে 4,000 ফেরত পাবা। আবার সিলেট কৃষিতে যাও, সেখানে 18,000 টাকা ভর্তি, আবার 22,000 টাকা ভর্তি আছে। যেমন ভেটেরিনারিতে ডিবিএম হচ্ছে এই 22,000 টাকা, ঠিক আছে। তো আর অন্য গুলো 18,000 টাকা। তো তুমি কি করবা, এখানে তুমি 8,000 টাকা অথবা কি 12,000 টাকা যোগ করবা। বুঝতে পারছো? তো এই জন্য তোমরা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তোমরা পেমেন্ট করে ফেলো, মাইগ্রেশন অন থাকবে এবং এই অনুযায়ী তোমাদের মাইগ্রেশন হবে। আর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে একবারেই এখন খুব বেশি হবে না। যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় অপেক্ষমান তালিকা খুবই অল্প প্রকাশ, খুবই অল্প যাবে, 5,000, সরি 500, সর্বোচ্চ 600 700 পর্যন্ত যেতে পারে, এতদূর যাবে না, এর থেকে কম হবে। এর পরবর্তী তৃতীয় বা চূড়ান্ত ভর্তির পরে সব থেকে বড় একটা মাইগ্রেশন হবে। ঠিক আছে।
চতুর্থতে, এরপরে পঞ্চমে, তারপরে আরেক সপ্তমে, ষষ্ঠে, তারপরে গণবিজ্ঞপ্তি। সো এটা লং টার্ম প্রসেস, সবাই ধৈর্য রাখতে হবে। আর আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত হচ্ছে আপডেট দিব। তোমরা হচ্ছে এই আপডেটগুলো অবশ্যই দেখবা, কারণ হচ্ছে অনেক সময় একটা জিনিস মিস করার কারণে তুমি পুরো সিস্টেম থেকে বাদ পড়ে যাবে। তো স্টিল দেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।